ফায়ার ফোর্স সিজন 3 পার্ট 2 এপিসোড 1 শুরু হয় একদম টেন্স মুড দিয়ে। শিনরা কুসাকাবে ধীরে ধীরে চোখ খোলে। পাশে একটি টিভিতে নিউজ চলছে যেখানে বলা হচ্ছে ফিফথ পিলার হ্যাজ অ্যাপিয়ার্ড। শিনরা পুরোপুরি বুঝে উঠতে পারে না কি হচ্ছে। সে নড়াচড়া করতে চায়, তখনই বুঝতে পারে তার হাত পা বাঁধা। শিনরা প্যানিক করে জিজ্ঞেস করে সে কোথায় আর তাকে কেন বেঁধে রাখা হয়েছে। ঠিক তখনই ফুটস্টেপস শোনা যায়, দরজা খুলে যায়। শিনরা ফাইট করার জন্য রেডি হয়, কিন্তু হঠাৎ থেমে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন ওবি, আর্থার আর কোম্পানি 8। শিনরা কিছুটা রিলিভড হয়, কিন্তু কনফিউশন আরও বেড়ে যায়। আর্থার দ্রুত বুঝে ফেলে শিনরা কিছুই মনে করতে পারছে না। তখন আর্থার শকিং একটা কথা বলে, যে শিনরা এখন জেগেছে, এই শিনরাটাই আসল শিনরা। গত 3 মাস কোম্পানি 8-এর সাথে যে শিনরা ছিল সে আসল ছিল না। ক্যাপ্টেন ওবি এই কথায় অ্যাগ্রি করে। সে বলে ওই শিনরা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, ভায়োলেন্ট, আনস্টেবল আর ডেঞ্জারাস। সেই কারণেই কোম্পানি 8 তাকে রিস্ট্রেইন করতে বাধ্য হয়েছিল। শিনরা তখন মিররে নিজের দিকে তাকায় আর পুরো প্যানিক করে যায়। তার চুল ব্লন্ড, কান পিয়স্ট, এগুলোর কোনোটাই তার মনে নেই। ওবি তাকে কাম করার চেষ্টা করে, কিন্তু শিনরা বুঝে যায় এই 3 মাসে কেউ একজন তার জীবন লিভড করেছে। শিনরা চুল ধুয়ে ফেলে, ডাই উঠে যায়, কিন্তু মেমরি ফেরে না। ভলকান এসে ক্যাজুয়ালি বলে সে শিনরার চুল ডাই করেছিল। তারপর আরও ভয়ঙ্কর কথা বলে, ট্যাটু ধোয়া যায় না। শিনরা নিজের শরীরের দিকে তাকায় আর দেখে ফ্লেম ট্যাটুজ। শিনরা কমপ্লিটলি ব্রেকডাউন করে। সে প্রায় কেঁদে ফেলে আর প্রার্থনা করে, লাটম, প্লিজ ফরগিভ মি ফর মাই সিনস। ভলকান বলে আর্থারই প্রথম বুঝেছিল শিনরা ঠিকমতো বিহেভ করছে না। শিনরা আর্থারকে ফ্রেন্ড বলে ধন্যবাদ দেয়। আর্থার শুধু হাসে। হঠাৎ ভিক্টর লিখট ড্রামাটিক এন্ট্রি দেয়। সে শিনরাকে জিজ্ঞেস করে সে কি মনে করতে পারে। শিনরা বলে সে শুধু একটা আডোলা লিঙ্ক মনে করতে পারে। একটা অন্য ওয়ার্ল্ড দেখেছিল, ড্রিমের মতো, কিন্তু খুব রিয়েল। ভিক্টর তখন সবচেয়ে শকিং নিউজ দেয়। ওই 3 মাসে শিনরা শুধু অর্ডার্স ব্রেক করেনি, সে সিস্টার আইরিসকে অ্যাট্যাক করেছিল। শিনরা একদম শকড হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না। পরে শিনরা আর আর্থার প্রাইভেটে কথা বলে। শিনরা বলে আডোলাতে সে পাস্ট দেখেছিল, গ্রেট ক্যাটাক্লিজমের আগের ওয়ার্ল্ড। মানুষ দেখতে হিউম্যান ছিল, কিন্তু সামহাউ ডিফারেন্ট। শিনরা তখন প্রশ্ন করে 250 বছর আগের ক্যাটাক্লিজম কি সত্যিই অ্যাক্সিডেন্ট ছিল? আর্থার বলে ওই 3 মাসে শিনরা এক্স্যাক্টলি চাইল্ডহুড রুমার্সের মতো বিহেভ করছিল, ডেভিল, মনস্টার। আর্থার বিলিভ করে ওটা শিনরা ছিল না, ওটা ছিল আডোলার ডপেলগ্যাঙ্গার। পরে শিনরা সিস্টার আইরিসের সাথে দেখা করে। আইরিস হাসি মুখে বলে সে গ্ল্যাড শিনরা ফিরে এসেছে। শিনরা ডিপলি বাও করে অ্যাপোলোজাইজ করে, যদিও সে কিছু মনে করতে পারে না। আইরিস সাথে সাথে তাকে ফগলিভ করে দেয়। আইরিস এক্সপ্লেন করে ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, ইনফার্নাল আউটব্রেকস বেড়েছে, ফায়ার ইউজার স্ট্রঙ্গার হচ্ছে। তারপর সে শকিং রিভিল দেয়। সে নিজের হাতে ছোট একটা ফ্লেম তৈরি করে। সিস্টার আইরিস ইজ আ 3rd জেনারেশন পাইরোকিনেটিক আমাটার। তার পাওয়ার সবসময় ছিল, শুধু উইক ছিল। আইরিস বলে সে নিজের এক্সিস্টেন্স নিয়ে ডাউট করছিল আর শিনরার কাছে হেল্প চেয়েছিল, কিন্তু যাকে সে পেয়েছিল সে আসল শিনরা ছিল না। তখনই অ্যাট্যাক হয়। ভিক্টর আর প্রিন্সেস হেবানা ডিসকাস করে আডোলা আর রিয়েল ওয়ার্ল্ড মার্জ করছে। সব পিলার্স জেগে উঠলে সেকেন্ড গ্রেট ক্যাটাক্লিজম আনঅ্যাভয়েডেবল। ক্যাপ্টেন ওবি শিনরার সাথে কথা বলে। সে বলে কোম্পানি 8 কখনও শিনরাকে অ্যাব্যান্ডন করেনি, সে এখনও তাদের কমরেড। শিনরা ইমোশনালি ধন্যবাদ দেয়। এরপর সিন কাট হয় বেনিমারুর কাছে। সে ড্রাঙ্ক অবস্থায় চুপচাপ মুনের দিকে তাকিয়ে থাকে। শেষে জোকার একটা টেরিফাইং ভিশন দেখে। আকাশে বিশাল পিলার উঠে আসে।